দর্শক, মানুষের বাড়ি ফেরার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী সোহেল তালুকদার এবং সে সাথে আছেন মাহমুদা শিকদার। প্রথমে যেতে চাই টাঙ্গাইল থেকে সহকর্মী সোহেল তালুকদারের কাছে। সোহেল, ৩৫ কিলোমিটার জুড়ে যেই যানজটের খবর আপনি এর আগের সংবাদে জানাচ্ছিলেন, সেটি নিরসনে কোনো ধরনের উদ্যোগ বা তৎপরতা কি দেখছেন প্রশাসনের তরফ থেকে, জানাবেন। আপনি জানেন যে এই মহাসড়কে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৭ শতাধিক পুলিশ তারা পালাক্রমে বেশ কয়েকদিন ধরেই কাজ করছেন। আপনি জানেন যে দীর্ঘ টানা কাজ করার ফলে তাদের মধ্যেও কিন্তু এক ধরনের ক্লান্তি চলে এসেছে। এটি একটা, যেমনটা দেখেছি আমরা গতকাল রাতে বাংলাদেশ সেনাবাহিনীকেও দেখেছি এই যানজট নিরসনের তৎপর হতে। কিন্তু সমস্যা হচ্ছে যে এত পরিমাণ যানবাহন এই মহাসড়ক দিয়ে পাড়ি দিয়ে যাচ্ছেন এবং জীবনের ঝুঁকি নিয়েই তারা যাচ্ছেন, সেক্ষেত্রে আসলে প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা এই গাড়ির স্রোতের কাছে খুব একটা কাজে আসছে না বলেই আমরা দেখছি এবং সংশ্লিষ্টরা বলছেন। তো এই মহাসড়কের যে সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সকাল থেকে আমরা যেমনটা বলছিলাম যে ৩৫ কিলোমিটার অংশ যেটি রয়েছে, এটি ৩২ ঘন্টা আগে থেকে শুরু হওয়া এই পরিস্থিতি চলছেই। তবে যেটি দেখা যাচ্ছে যে এই মহাসড়কে মানুষের যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন, খোলা ট্রাকে, পিক আপে, আপনি দেখতেই পাচ্ছেন, যদি আপনাকে দেখাতে পারি, এই মানুষগুলি যেভাবে যাচ্ছেন সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো রকম ব্যবস্থা কিন্তু নেই। আপনি জানেন যে এই ধরনের ঝুঁকিপূর্ণ যানবাহনে চলাচল করলে যে যখন তখন যদি কোনো একটি দুর্ঘটনা পতিত হয়, সেখানে কিন্তু বড় ধরনের প্রাণহানির সংখ্যা থাকে। যদিও এই ধরনের কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ঘটে গেলে সেটিকে রক্ষা করা বা প্রতিরোধ করার কিন্তু কোনো ব্যবস্থাই এইখানে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়নি। আর আগেও যেমনটা জানিয়েছিলাম যে এবার কিন্তু রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার হয়েছে, প্রায় ৬৫,০০০-এর উপরে, এবং টোলও আদায় হয়েছে যমুনা সেতুর সৃষ্টি হওয়ার পর থেকে রেকর্ড পরিমাণ, সেটি ৪,১৯,০০০-এর মতো। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো এই যে এই পরিস্থিতি বলে দিচ্ছে যে আসলে এই মহাসড়ক দিয়ে মানুষ কি পরিমাণ মানুষ পাড়ি দিচ্ছেন পরিবারের সাথে ঈদ উদযাপন করতে। সেক্ষেত্রে গণপরিবহনের সংকট থাকায়, অতিরিক্ত ভাড়া থাকায়, ভাড়া বৃদ্ধি থাকায় যে মানুষগুলি যে জীবনের ঝুঁকি নিচ্ছেন খোলা ট্রাকে, তবুও তারা পরিবারের সাথে আনন্দ উদযাপন করার জন্য তারা যাচ্ছেন। এটি শুধু গণপরিবহনে যে অতিরিক্ত ভাড়া সংকট তাই কিন্তু নয়, আঞ্চলিক যে সড়কগুলি রয়েছে সেই সড়কে যে সিএনজি চালিত অটো রিক্সা যেটি রয়েছে, যেখানে ভাড়া ছিল ২০ টাকা, সেই ভাড়াগুলি কিন্তু ২০০ টাকা পর্যন্ত হাঁকিয়ে নেওয়া হচ্ছে, জিম্মি করা হচ্ছে। কিন্তু এসব প্রতিরোধে প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। মানুষ ঈদের আনন্দ উদযাপন করছেন, কিন্তু পাশাপাশি তার অর্থনৈতিক এবং কর্মঘণ্টা যেটি, স্বাচ্ছন্দ্য যেটি, সেটি ব্যাপকভাবে বিনষ্ট হচ্ছে। সোহেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী, গাজীপুরের সহকর্মী মাহমুদা শিকদারের কাছে। তিনি আছেন রাজেন্দ্রপুর সড়ক থেকে। মাহমুদা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের খবর জানছিলাম। আপনি রাজেন্দ্রপুর সড়কে আছেন, সেখানে যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন। আসলে ঈদ যাত্রা এবং ভোগান্তি যেন একই সূত্রে গাঁথা, কিন্তু বিগত কয়েক বছর ধরে এই ভোগান্তিটা কিন্তু আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি ঈদ যাত্রায় যারা যাত্রীরা নারীর টানে বাড়িতে ফিরছে তাদের মধ্যে। আমি এখন আছি রাজেন্দ্রপুর চৌরাস্তায়, এবং এটি হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু অনেক গাড়িও আছে, তার পাশাপাশি অপেক্ষমান যাত্রীও আছে। যেহেতু রাজেন্দ্রপুর চৌরাস্তায় এবং তার আশেপাশের এরিয়াটা পুরোটাই কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল জোন, শিল্প কারখানায় ভরা, তার কারণে কিন্তু এখানে সবথেকে বেশি সংখ্যক যারা যাত্রীরা আছে তারা বেশিরভাগই পোশাক কারখানার শ্রমিক। তাদের কিন্তু ছুটি হয়ে গেছে গতকাল এবং তার আগের দিন দুপুর থেকে এই ছুটি আসলে শুরু হয়েছে। গতকালকের আগের দিন যেমন দুপুরের পর থেকে যানজট ছিল, তারপরে গতকালকে সারাদিনই মোটামুটি বলা যায় যে যানজটের একটি তীব্রতা ছিল। এবং তার পাশাপাশি বিভিন্ন কারখানাগুলোতে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন এলাকার যারা শ্রমিক আছে তারা একসাথে বাস ভাড়া করে কিন্তু সেই গন্তব্যস্থলে রওনা দিয়েছে রাতের বেলা, যার কারণে কিন্তু সকাল থেকে আমরা দেখছি গাজীপুর ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একেবারে যানজট মুক্ত, কোনো ধরনের যানজট নেই। এবং তার পাশাপাশি যদি বলি, সেটি হলো যে অটোরিকশার কিন্তু এখন একটি রাজত্ব চলছে। এই অটোরিকশাগুলো, যেমন আমাদের টাঙ্গাইলের প্রতিনিধি সোহেল তালুকদার বলছিলেন যে সেখানেও অটোরিকশার একটি দৌরাত্ম্য আছে, ঠিক এখানেও কিন্তু তার ব্যতিক্রম চিত্র না। সিএনজি এবং অটোরিকশার একটি রাজত্ব এখানে চলছে। এবং তার পাশাপাশি যে বাসগুলো আছে প্রত্যেকটিতেই আসলে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই অতিরিক্ত ভাড়া যাতে নেওয়া না হয় সেটার কারণে কিন্তু র্যাব, পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করেছে, কিন্তু সেই কাজ করেও আসলে খুব ভালো একটি
সুফল পাওয়া যায়নি বা যাচ্ছে না। তারা প্রত্যেকেই আসলে স্ব স্থান থেকে ভাড়া নিচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু এই অতিরিক্ত ভাড়ার কারণেই দেখা যাচ্ছে যে মানুষ অনেকটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে তারা পিক আপ ট্রাকে করে যাতায়াত করছে এবং তার পাশাপাশি যে দেখা যাচ্ছে যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তারা মোটর সাইকেলে করেও যাতায়াত করছে। তবে এবার কিন্তু একেবারে দুর্ঘটনা নেই বললে হয়। শুধুমাত্র গতকাল দুপুরে একটি দুর্ঘটনা ঘটেছিল, দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। তবে নিহত কেউ নেই, আহত মাত্র 10 জন থেকে 15 জনের মতো ছিল। এই গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে এখন পর্যন্ত স্বস্তিদায়ক যে যাত্রাটি চলছে সেটি সম্পর্কে সর্বপ্রথম তথ্য। মাহমুদা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।